ইসরায়েলি মার্কিন সমন্বিত হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। তাদের বিবৃতিতে বলা হয়, শনিবার ভোরে তেহরানে নিজ দপ্তরের দায়িত্ব পালনরত অবস্থায় তিনি প্রাণ হারান। এই ঘোষণা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এক নতুন বিস্ফোরক অধ্যায়ের সূচনা করেছে। তবে খামেনিকে কেবল একটি রাষ্ট্রের প্রশাসনিক প্রধান হিসেবে দেখলে তার অবস্থান ও প্রভাবকে খাটো করে দেখা হবে। ইরানের সর্বোচ্চ নেতা পদটি শুধুই ধর্মীয় নেতৃত্বের প্রতীক নয়, এটি রাষ্ট্রীয় ক্ষমতার চূড়ান্ত কেন্দ্র। সংবিধান অনুযায়ী তিনি সরকারের উপর সর্বোচ্চ কর্তৃত্ব প্রয়োগ করেন। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে সামরিক নীতি চূড়ান্ত সিদ্ধান্ত নেন এবং বিচার বিভাগ, গণমাধ্যম ও কৌশলগত প্রতিষ্ঠানগুলোর উপর প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব রাখেন। প্রেসিডেন্ট নির্বাচিত হলেও চূড়ান্ত দিক নির্দেশনা আসে সর্বোচ্চ নেতার কাছ থেকেই। ইরানের রাজনৈতিক কাঠামো শিয়া রাজনৈতিক ধর্মতত্ত্বের ভিত্তিতে নির্মিত। সেই কাঠামোয় সর্বোচ্চ নেতা কেবল প্রশাসনিক প্রধান নন, তিনি ওয়ালায়াতে ফকিহ নীতির ধারক, অর্থাৎ ইসলামী আইনের ব্যাখ্যাকারী ও রক্ষক। এই দর্শন তাকে শুধু সংবিধান সম্মত ক্ষমতা দেয় না, বরং ধর্মীয় বৈধতার ভিত্তিতেও কর্তৃত্ব প্রদান করে। ফলে তাঁর সিদ্ধান্তকে অনেক ক্ষেত্রে শুধু রাজনৈতিক নির্দেশ নয়, বরং নৈতিক ও ধর্মীয় দায়বদ্ধতা হিসেবেও বিবেচনা করা হয়। এ কারণে তার জারি করা আদেশ ও নির্দেশ রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক এবং সামাজিকভাবে প্রভাবশালী হয়ে ওঠে। ইরানের অভ্যন্তরীণ নীতি থেকে শুরু করে পররাষ্ট্রনীতির সব ক্ষেত্রে তার অবস্থান ছিল নির্ধারক। ফলে এমন এক ব্যক্তিত্বের মৃত্যু কেবল নেতৃত্বের পরিবর্তন নয়, এটি রাষ্ট্রের আদর্শিক ভিত্তি, ক্ষমতার ভারসাম্য এবং আঞ্চলিক রাজনীতিতে গভীর প্রভাব ফেলবে।